সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী আজকে এসেছি ডাকসু নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য। আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন রূপে ঐতিহাসিক মধুর ক্যান্টিন। মধুর ক্যান্টিন প্রতিষ্ঠা করেছিলেন আদিত্য চন্দ্র। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই আদিত্য চন্দ্র এখানে ব্যবসা শুরু করেন। তৎকালীন কলাভবন ছিল বর্তমান ঢাকা মেডিকেল কলেজ এলাকা। আশেপাশে জুড়ে ব্রিটিশ পুলিশ ছাউনি ছিল। ব্রিটিশ সরকারের ক্যাম্পাস থেকে পুলিশ ছাউনি গুটিয়ে নিতে শুরু করে। আদিত্যচন্দ্র ব্রিটিশের থেকে সনের 2টি ঘর কিনে নেন। একটিতে তিনি থাকতেন, আরেকটিতে তিনি বিক্রি করতেন চা সিঙ্গারা। এভাবে আদিত্য রেস্তোরাঁ পথ চলা শুরু। মধুদেব সততা তার আন্তরিক ব্যবহারের জন্য অল্প সময়ের মধ্যে তিনি শিক্ষার্থীদের খুব কাছে হয়ে উঠলেন। মধুদেব থেকে হয়ে উঠলেন সকলের প্রিয় মধুদা। পরম বিশ্বস্ত মধুদার ক্যাপ্টেন থেকে শুরু করলো ছাত্র রাজনীতি পূর্ণস্থান। চায়ের কাপে তুমুল তর্ক বিতর্ক আর আড্ডার ফেয়ারা উঠল। যে ক্যান্টিনে খাবারের আতিশয্য নেই, কিন্তু রয়েছে যুক্তিতর্কের ঝড়, বহু মতের মানুষের সম্মেলন। মধুর ক্যান্টিনে যে বাকির খাতা ছিল, সেটির নাম ছিল না দিয়ে উদাও। শিক্ষার্থীদের পকেটে তাৎক্ষণিকভাবে টাকা না থাকলে লিখে যেতেন মধুদার খাতায়। অনেকেই হয়তো পরিশোধ করা হয়নি কাপের পর কাপ চায়ের বিল। এ নিয়ে কোনো অভিযোগ ছিল না মধুদার। আজকে আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনের সম্মুখে অবস্থান নিয়েছি, যা সামনে এসে দাঁড়ালেই প্রতিদিনের স্মৃতিচারণ মনে পড়ে যায়। কত না বিচরণ করতেন ছাত্রছাত্রীরা এই মধুর ক্যান্টিনের আশেপাশে। আজকে সেই মধুর ক্যান্টিনের সন্নিকটে এসে নিজেকে না ভোলার মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।